শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকের একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন সময় হয়েছে গিয়ে সকাল 7:30টার মতো। আর আজকে এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করতেছি। আশা করতেছি আজকের ব্লগটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। বন্ধুরা, সকালবেলা উঠে শুধুমাত্র ব্রাশটা করে নিয়ে না, তারপরে চাটা আজকে খাওয়া হয়ে গেছে, সকালের যে চা খাওয়াটা। তারপরে কিন্তু নানার একটু বই নিয়ে বসায় দিছি, বাইরের দিকে আছে, ও উঠোনে বসে বই পড়তেছে। তারপরে আমি এদিকে ঘরে একটু কাজটা সারতেছি। তারপরে আজকে না হাজব্যান্ড ঘুম থেকে এখন উঠে পড়ছে, কেননা আজকে ও একটু এক্সাইটেড হয়েছে। আমাদের এইখানের একটা খবর না টিভিতে দেখবে বলে টিভিটা চালাই দিছে ঘুম দিয়ে উঠে। তো সেই টিভি দেখতে দেখতে আমি আর কি এদিকে নেতা দিচ্ছি, ঘর দুয়ার মুছতেছি, আর ওইদিকে বসে চা খাচ্ছে। বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম যদি আপনারা কেউ আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যে বন্ধুরা অলরেডি এই কাজটা করে রাখছেন, তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন ও অনেক ভালোবাসা দেবেন। আশা করছি আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার হিসাবে দিতে পারবো। আর বন্ধুরা, এই হলো ননায় পড়তে বসে এইখানে উঠানের সামনে, আমি যেখানে কাজ করি সেইখানে। তোমার কথা শুনছে মিস্ত্রি বলো গামায় কি সাদা জিনিসগুলো রাখো নোংরা করছে। এই ঝুমঝুমি তোর ওগুলো তোর বাবার জিনিসগুলো গেল। এই জায়গা কিছু না, ওরা তো জল দেবে, কিন্তু বলতে হবে তো তার আগে জল দেবো কি আছে শরীর না বলতে পারো না নাকি। বাবার ওই গেঞ্জিটা শুকিয়ে নি। বন্ধুরা, সকাল সকাল এখানে একটা এমন মজার ঘটনা ঘটে গেল যে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আসলে কি হয়েছে যে এই যে সামনের বাড়িটা প্রায় সময় আপনারা দেখতে পান যে আমি উঠান ঝাড় দিই, আমাদের এই সামনের এই যে জায়গাটা যেখানে যে বাইক রাখা আছে তার ওই ধারে, মানে আমি যে এই যে বাসনটা মাজতেছি, আমার বাঁ দিকে যে ঘরটা আর কি দেয়ালটা দেখা যাচ্ছে, ওইটার ওই পাশে আর কি আমাদের এক জেঠু শ্বশুরের ঘর। তো ওই জেঠু শ্বশুরের ঘরের উপরে না ছাদের উপরে কাজ হচ্ছে, তো ওইখানে আর কি মিস্ত্রিরা কাজ করতেছে। তো সেইখানে কাজ করতে এসে না ওরা না জল ঢালছে, তো জল ছিটাচ্ছে এমনভাবে না, তো সেইটা এসে আর ওখানে আমাদের উঠানের উপর পড়তেছে। এবার আমরা এখানে কাজ করতেছি, এখানে না আমি সরে আসছি, একটুখানি দূরে আসছি, তবে ওই যে আমার হাজব্যান্ডের বাইক, তারপরে যে উপরে জামা কাপড়গুলো দড়িতে মেলা রয়েছে, সকালবেলা মেলায় দিয়েছি ভিজা জামা কাপড়গুলো, তো সেইগুলোর উপর না জল ছিটা ছিটা পড়তেছে, তো সেইগুলো মানা যায়, মানে নিছি। তারপরে কিন্তু বাবা যখন সাইকেলটা বার করতে গেছে, মানে বাবা বাজারের দিকে যাচ্ছে, তো ওর সাইকেলটা বার করতে গেছে, তখন বাবার গায়ে এসে জলটা পড়ছে। আর ওরাও হয়তো দেখে না মিস্ত্রিরা যে নিচে বাবা আছে কিংবা আমরা আছি। তবে যেহেতু একটু গা ঘাসাঘাসি করে বা ঘর বাড়ি, তো মানে আমাদের এইদিকে জেঠুদের কোনো রকম জায়গা নাই, ওদের যে ঘরের প্লাস্টার মানে দেয়ালটা প্লাস্টার করতেছে, সেটা কিন্তু আমাদের উঠোনের মধ্যে বসে মিস্ত্রিরা ওইসব করে। তো সেই হিসাবে ওদের আর কোনো জায়গা ধারে নাই,
আর আমাদেরও এমন এইদিকে পরিস্থিতি যে আমরা একটু এইদিকে ভিতরের দিকে ঢুকে কাজ করব সেরকম কিন্তু অবস্থা নাই, কারণ জায়গাটা এতটাই ছোট। আর ওইখানে বাইকটা রাখা আছে, যদিও আমি হাজব্যান্ডকে কয়েকদিন ধরে কইছিলাম যে বাইকটা একটু এধারে সরায় রাখো। আসলে ও যখন ঘরে ঢোকে না, ওর হয়তো মনে থাকে না, সঙ্গে সঙ্গে ওইখানে ঢুকায় দেয়। তো পরে বললেও আর সরায় না আর কি, একটা অলসতা আসে আর কি, বাইরে দিয়ে আসে আবার বাইকটা সরাবে, সোজাসুজি ঢোকায় দেয়, তো সেখানে এত কিছু বলার থাকে না। তো সকালবেলা এই প্রবলেমটা হয়েছে আর কি। আর বাবারও একটু রাগ আছে, যেহেতু সমস্ত কাজকর্ম না আমাদের উঠানের মধ্যে এসে করতেছে। আর যত নোংরা, সিমেন্ট, বালি, ইট, তারপর কোনো সময় হয়তো তক্তা টক্তা পেটাচ্ছে, ওইগুলো এসে হয়তো যদি উঠানের মধ্যে পড়ে, যেহেতু আমার একটা বাচ্চা আছে ঘরে, তো অসুবিধাটা বেশিরভাগই কিন্তু আমাদের ফেস করতে হয় প্রায় সময়ই। আর সেই জন্য না বাবার একটু মনে মনে রাগ আছে। আর মিস্ত্রিরা আগে থেকেও বলে নাই যে জল দিচ্ছি সরে যাও বা সরাও জিনিসগুলো, সেইগুলো সাবধান করে নেই। তাই মিস্ত্রিদের সাথে একটু বাবা চেঁচামেচি করতেছিল। আর বন্ধুরা, এইভাবেই না একটা ফ্যামিলির সঙ্গে আর একটা ফ্যামিলির মনোমালিন্য শুরু হয়ে যায়। যেহেতু ভুলটা ওরাই করছে, যতই বাবা কাকা হোক বা দাদা ভাই হোক, সেটা কোনো ব্যাপার না। যখন একটা ঘর তোলা হয় সেখানে যদি হিসাব করে একটুখানি জায়গা না ছাইড়ে ঘর করা হয় না, তো সেখানে কিন্তু প্রচণ্ডই অসুবিধা হয়। আর আমাদের ফ্যামিলি মানে আমাদের ঘরে শ্বশুর একটা সময় এমন ছিল যে মুখ থেকে আওয়াজ বের করতো না আর কি। বাবা হচ্ছে সবার ছোট ছিল, তো সেই হিসাবে বাবার আর কি যতটা অধিকার ততটা অধিকার পায় না। আর ওইখান থেকে আর কি সমস্ত নরম, এই যে বলে না যেদিকে নরম মাটি বা নরম জায়গা বা নিচু জায়গা সেদিকে সমস্ত জল গড়ায়। তো সেই হচ্ছে অবস্থা, মানে বাবা এতটাই নরম মনের মানুষ, বা এতটাই মানে কি বলবো, ওই হয় না যে ঘরের উপর এসে যদি কেউ ঝগড়াও করে যায় না, বাবা একটা ভালো মন্দ উত্তর দিতে পারে না। তো এমনই অবস্থা, সেই জন্যই না বাবাকে সবাই পাইয়ে বসে আর কি, যেটা আর কি গোদা বাংলায় বলা হয়, মানে যে যত ভালো তারে তত পাইয়ে বসে। ভগবানও ছাড়ে না ভালো মানুষকে, তো মানুষ তো কোন দূরের। তো যাই হোক বন্ধুরা, সেই সব তর্ক বিতর্কে না যাওয়াই ভালো। যেহেতু আমি অনেক পরে বউ হয়ে আসছি ঘরে, আমি ঘরের ব্যাপার অত বলতে পারবো না, কারণ আমার পরে যা যা ঘটনা ঘটে তার থেকে তো আমি অনেক কিছুই শিখছি বা অনেক কিছু দেখতেছি চোখের সামনে, যে কে কীরকম বা কারা কীরকম। তো সেখানে যুক্তিতর্ক করতে গেলে হয়তো নানান রকম কথা চলে আসবে, সেই দিকে না যাওয়াই ভালো। তবে এইটুকু মনের মধ্যে এখন হয় যে যখন ঘর করার দরকার, একটু হাত পা হয়তো ছাইড়ে কিংবা এক হাত ছাইড়েও কিন্তু মানুষ একটু ঘর করে, যাতে অন্যের ঘরের মধ্যে এসে আমাদের না করতে পারে, অন্য কারোর অসুবিধা সৃষ্টি করে আমরা যাতে ঘরটা না করি। এটা হয়তো আমরা বলে মাইনে নিচ্ছি যে আমাদের উঠানের মধ্যে সব কিছু হচ্ছে, কিন্তু এটা যদি পাড়ার অন্য প্রতিবেশীরা হতো তারা কিন্তু মানতো না। সে হয়তো সমাজে বাস করতে গেলে একটা দুটো দিন হয়তো মানুষ মাইনে নেবে যে এর ঘরে ওই জিনিসটা রাখছি, এর ঘরে ইট রাখছি, ওর ঘরে বালি রাখছি, কারণ সেইটা তো একটা সময় পরে ফুরাই যাবে বা শেষ হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো, এই যে জায়গা বা ভিটা, এগুলো তো সেই ফুরাই যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার না, যেটা একবার হয়ে যাবে সেইখানে তো আর দ্বিতীয়বার কিছু উঠবে না। বন্ধুরা, আপনাদের সাথে অনেক গল্প করতে করতে অনেক কাজও আমার হয়ে গেছে। মাঝখানে একটু টিভিটা দেখাই দিলাম, যে খবরটা পূর্ব বর্ধমান হচ্ছে, আমরা যেখানে থাকি এটার নাম হচ্ছে পূর্ব বর্ধমান। আর খবরটা হইল যে আমার বাবার বাড়ি যেদিকে, সেই দিকের খবর। তো আমার হাজব্যান্ড সেই খবরটা কানে এসে কীরকমভাবে খবরটা টিভিতে দেবে, তো সেই খবরটা চালায় আর কি দেখতেছিল। তার মধ্যে একটু চা করছিলাম, 2 কাপ চা, একটু হাজব্যান্ডকে দিলাম, একটু আমি খাইলাম। তারপরে আলু ভাজি এনেছি, মেয়েটাকে একটু মুড়ি খাইতে দেবো। আর মুড়িটা খাইতে দিয়েই ওটা আবার রেডি করাই দিয়ে স্কুলে পাঠাই দিয়ে, তারপরে প্রতিদিনকার মতো যেমন রুটিন, ওই নিজের কাজ, স্নান, পুজো আচরা, তারপর রান্না বান্না এসব করতে শুরু করব। বন্ধুরা, রান্নাঘরে ঢোকা মানেই একটা না একটা বাসন বেরোবেই, আর সারা দিন মনে হয় বাসন মাজতে মাজতে দিন চলে যাবে, এমনই অবস্থা। যখনই একটা খাবার তৈরি করতে আসবো, সেখানে হয়তো একটার বদলে 3টে এঁটো বাসন হয়ে যাবে। বন্ধুরা, সোজা চলে আসলাম রান্নার জোগাড় করতে, আর এদিকে জোগাড় করে নিয়ে কিন্তু রান্না বসায়ও দিছি। আজকে রান্না করব একটু সয়াবিন আলু দিয়ে ঝোলের মতো করব। আর তার জন্য একটু পেঁয়াজ কুচো, একটু রসুন থেতো করা, আদা থেতো করা, তার সঙ্গে একটু জিরে দিলাম, জিরের গুঁড়ো, আর তার সাথে লঙ্কার গুঁড়ো। আর আলুগুলো আগের থেকে ভাইজে রাখছিলাম, আর একটু সয়াবিনগুলোও ভাইজে নিয়েছিলাম হালকা করে। আর সয়াবিনের দানাগুলো এত পরিমাণে ছোট না, মানে এইগুলো কি বলে, যারা প্রচণ্ড হিসাবি তাদের ঘরেই চলে, এগুলো আমাদের ঘরে চলতে গেলে না অনেক কষ্টের ব্যাপার।
বন্ধুরা এইদিকে এক তরকারি হবে দেখে হাজবেন্ড আবার আবিষ্কার করলো যে ঘরে ওই যে আম গাছটা আছে আমাদের উঠানের মধ্যে, ওই আম গাছের একটা গ্যাদাল গাছ আছে। তো গ্যাদাল গাছটা না প্রচুর পরিমাণে পাতা হয়েছে, নতুন নতুন অনেক পাতা ধরছে। তো সেইখান থেকে ও কয়টা পাতা ছিঁড়ে নিয়ে এসে আমার দিছে। তো সেইটাই একটু পেস্ট করলাম এই যে মিক্সিতে। তো তারপরে এটা দিয়ে হচ্ছে একটু বড়া করব। আর এর মধ্যে না লঙ্কা দিই নাই, যেহেতু মেয়েটারে একটু খাইতে দেবো। আর গ্যাদাল পাতার বড়া খাইলে না পেটের অনেক সমস্যা দূর হয়। আর বন্ধুরা আমাদের খামার দিয়ে কয়টা ধনেপাতা তুলে নিয়ে এসে আমি কয়ে দিয়েছিলাম যে কয়টা ধনেপাতা তুলে নিয়ে আসো, তাহলে সবিনের তরকারির মধ্যে দেব। তো সেই পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে না সবিনের তরকারির মধ্যে দিচ্ছি। আর এটা কিন্তু একদম যখন সবিনের তরকারিটা সব সিদ্ধ হয়ে গেছে, মানে আলু সবিন সব সিদ্ধ হয়ে গেছে, একদম লাস্টে যখন নামাবো তার একটু আগে দিয়ে দিলাম, যাতে পাতাগুলো একবারে মিয়েও না যায় আর একবারে কাঁচাও না থাকে। তো এই অবস্থায় একটুখানি জাল দিয়েই নামায় দিছি, তৈরি হয়ে গেছে কিন্তু সবিনের তরকারি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টস করে প্লিজ জানাবেন আমারে। আপনাদের একটা কমেন্টসেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়ায় দেয়। আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা 3টের সময়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় গুরু জানাইয়া আজকের মতো বিদায় নিতে